হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমার ছোট্ট ইউটিউব পরিবারের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি এই বছরের শুরু এবং গত বছরের শেষ প্রত্যেকের খুব ভালো কেটেছে। এবং পার্সোনালি আমি সরি বলতে চাই, কারণ আমার বিগত 5-7 দিন ধরে রেগুলারলি ভিডিও করা হচ্ছে না। বাট আজ থেকে নতুন বছর, তো রেগুলারলি ভিডিও আসবে। তো আজকে আমরা করব দেবদার যে ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে তার মাচ অ্যাওয়েটেড ফিল্ম রঘু ডাকাতের, সেটার নিয়ে। এই সিনেমাটি পুজোয় আসছে, ধ্রুব ব্যানার্জির ছবি। এই সিনেমাটি কিন্তু অনেকদিন ধরে প্রোডাকশন আর কি ডেভেলপমেন্ট স্টেজে ছিল। ফাইনালি এটা প্রগ্রেস করছে এবং 2025 সালের পুজোতে মুক্তি পেতে চলেছে। তো ফার্স্ট লুকের পোস্টারটা কেমন হলো? পোস্টারটা দারুণ হয়েছে, ফার্স্ট লুকটা দারুণ হয়েছে এবং দারুণ হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। কেন দারুণ হয়েছে সেটা আমি আগে এক্সপ্লেন করছি। বাট ফার্স্ট লুকের মধ্যে তিনটে জিনিস ধরতে পেরেছে। এই যে রঘু ডাকাত এই মানুষটা, সেটাতে আমি পরে আসছি তার জীবন সম্পর্কে। তার যে অ্যাম্বিগুইটিটা আছে, তার ক্যারেক্টারের মধ্যে যে ভায়োলেন্ট স্ট্রিকটা আছে, এবং সব থেকে যে জিনিসটা মা কালীর তিলকটা একদম জল জল করছে, দারুণ ফার্স্ট লুক হয়েছে। তো এই রঘু ডাকাত কে ছিলেন? দেখুন, রঘু ডাকাতের মতো মানুষের ডিসকাস করতে গেলে সবার আগে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে ফ্যাক্ট আর ফিকশন আলাদা করা দরকার। রঘু ডাকাত বলে একজন মানুষ হিস্টোরিক্যালি ছিলেন, অ্যাবসলিউটলি ছিলেন। বাট এই রকম মানুষের ক্ষেত্রে কি হয়, বিশেষ করে সেই সময়, যে এই রকম মানুষকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মিথ তৈরি হয়, প্রচুর পরিমাণে আরবান লেজেন্ড তৈরি হয়, যেটা হয়তো তার ব্যক্তিগত জীবনে ঘটেওনি, যেটা হয়তো হিস্টোরিক্যালি ঘটেওনি। এরকম অনেক জিনিস তার জীবনকে কেন্দ্র করে অনেক গল্প তৈরি হয়। তো ফার্স্টেই আমরা এখানে ফ্যাক্ট আর ফিকশন আলাদা করে, কারণ আমি জানি অনেকে রঘু ডাকাত সম্পর্কে অনেক কিছু শুনেছেন যেগুলো হয়তো হিস্টোরিক ফ্যাক্ট নয়, যেগুলো হয়তো ফিকশন, যেগুলো হয়তো মিথ, যেটা বললাম লোকমুখে গল্পের মতো করে ছড়িয়েছে। তো রঘু ডাকাত সম্পর্কে হিস্টোরিক্যালি যতটুকু জানা যায়, তিনি একজন গরিব ঘরে জন্মেছিলেন। তার ভালো নাম ছিল হচ্ছে রাঘব দত্ত, অনেক জায়গায় রাঘব ঘোষও দেয়া হয়। তিনি একটি গরিব কৃষক পরিবারে জন্মেছিলেন লেট 18th সেঞ্চুরিতে। আমরা সবাই জানি 1757 সালে ব্রিটিশরা পলাশির যুদ্ধের পরে ভারতবর্ষে রাজত্ব কায়েম করছে, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যাতে। তো সেখানে আর কি তারা প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো কৃষকদের ওপরে, নীল চাষীদের অত্যাচারের গল্প আমরা সবাই জানি। তো এই রাঘব দত্তর বাবাকেও এরকম ইংরেজরা তাকে টর্চার করে মেরে ফেলে। এবার রাঘব দত্ত প্রতিশোধ নিতে চায়। এবার রাঘব দত্তের একটা আর কি মানে স্কিল ছিল, সে খুব ভালো লাঠিয়াল ছিল, লাঠি চালাতে পারতো খুব ভালো, যেটা সেই সময়কার হিসেবে দারুণ একটা স্কিল। তো সে কি করছে, সে নিজে এবং আরো তার মতো যারা আছে, তো তারা একটা লাঠিয়ালদের দল তৈরি করছে এবং তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক আছে। এবং ইংরেজদের পাশাপাশি তারা আর কি মানে এই যে অত্যাচারী জমিদার যারা ছিলেন, পাপেট যারা ছিলেন, যারা মানে ইংরেজরা যাদেরকে বসিয়ে রাখতো জমিদারের পদে, যারাও এই মানে সাধারণ কৃষক মানুষদের, গরিব ভারতীয়দের উপরে অত্যাচার করতো, তাদের এগেনস্টে এই রঘু ডাকাতের লাঠিয়াল বাহিনী কিন্তু যুদ্ধ করত। ডাকাত কথাটা অ্যাট্রিবিউটটা তার পরে আসছে, এবং এখান থেকেই এই যে রঘু ডাকাতের একটা রবিন হুডিস্ক একটা আর কি রেপুটেশন আছে সেটা আসছে। বাট তার আগে তিনি ছিলেন লাঠিয়াল। এবার রঘু ডাকাতকে রবিন হুডের সাথে তুলনা কেন করা হয়? দেখুন, প্রথমত রঘু ডাকাত আর কি যতটুকু ইতিহাসে জানা যায়, আবারও আমি কিন্তু এখানে মিথ বা তাকে নিয়ে যেসব আরবান লেজেন্ড আছে আমি সেসবে ঢুকছি না। হিস্টোরিক ফ্যাক্ট যতটুকু আমি ততটুকু আপনাদেরকে বলছি। যতটুকু শোনা যায়, তিনি বড়লোক যারা ছিলেন তাদেরকে লুট করে তিনি গরিব মানুষদের মধ্যে সেগুলো বিলিয়ে দিতেন, মাচ লাইক রবিন হুড ডিড, যেটা মানে নটিংহ্যামশায়ারের জঙ্গলে রবিন হুড করতেন, সেটাই বাংলার জঙ্গলে রঘু ডাকাত করতেন। তিনি পুষ্যামী, তিনি ইংরেজ, এদের সাথে লড়াই করতেন। এবং রঘু ডাকাতের একটা দারুণ সিগনেচার ছিল, সেটা হচ্ছে রঘু ডাকাত যেখানে ডাকাতি করতে যেতেন, আম নট জোকিং, এটা হিস্টোরিক্যালি আছে, এটা কিন্তু গল্প না, তিনি চিঠি লিখে পাঠিয়ে দিতেন যে আমি ডাকাতি করতে যাচ্ছি, তুমি আটকে দেখাও। লিটারালি চিঠি লিখে পাঠিয়ে দিতেন কিছুদিন আগে, যাতে মানে মানে প্রোটেকশন বাড়াতে পারে, যাতে সিকিউরিটি মজুত করতে পারে। তারপরেও তিনি ডাকাতি করে, তিনি আর তার গ্যাং তারা এতটাই ভায়োলেন্ট ছিল যে তারা তারপরেও লুট করে চলে দিত, মানে চিঠি দেওয়ার পরেও। এবং এইরকম ঘটনা বহুবার ঘটেছে। তো একজন মাধব বলে একজন মানুষ ছিলেন, তিনি আর কি ওই ব্রিটিশ পাপেট ছিলেন। তো তিনি একবার এরকম বলেছিলেন যে আর কি মানে একটা বড় লোকদের পার্টি যেরকম হয়, তিনি বলেছেন যে রঘু ডাকাত আমার বাড়িতে ডাকাতি করতে পারবে না। কয়েকদিন বাদে তিনি এই চিঠিটা পেয়েছিলেন যে আমি অমুক দিন তোমার বাড়িতে ডাকাতি করতে আসবো, এবং
আর কি ডাকাতি করে নিয়ে চলে গেছিলেন। যদিও এটা আমি আবারও শিওর নই যে এটা মিথ নাকি এটা ফিকশন, বাট তিনি চিঠি লিখে ডাকাতি করতেন, এটা কিন্তু একদম সত্যি। আর তিনি ছিলেন কালী ভক্ত। সেই সময়কার বহু ডাকাত যারা ছিল তারা কিন্তু কালীর ভক্ত ছিলেন, কারণ কালী ঠাকুর হচ্ছে শক্তির প্রতীক। আমাদের যারা শাক্ত হিন্দু, যারা শক্তির উপাসনা করি, মাতৃশক্তির, মা কালী হচ্ছে শক্তির প্রতীক। এই কথাগুলো আমি দেখবেন দেবী চৌধুরানীর সময়ও বলেছিলাম ভবানী পাঠকের মধ্যে। এবং এই ভবানী পাঠক আর সত্যি কথা বলতে দেবী চৌধুরানী ক্যারেক্টারটা এবং রঘু ডাকাত ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। তো তিনি ছিলেন শক্তির উপাসক, এবং এই পোস্টারটার মধ্যে আপনি দেখবেন যে যে জিনিসটা সবার আগে চোখে পড়ছে সেটা হচ্ছে মা কালীর তিলক। এবং ডাকাতরা যে সময়, বিশেষ করে ভারতীয় যারা ডাকাতি করতেন তারা কিন্তু মা কালীর উপাসনা করতেন। কারণ কি, তারা মনে করতেন তারা যেটা করছেন, যেহেতু তারা আর কি বড় লোকদের লুট করছেন, ব্রিটিশদের এগেনস্টে লড়াই করছেন, তো তারা পুণ্য করছেন। তারা হয়তো অনেক হত্যা করছেন, তারা হয়তো অনেক মানে ভায়োলেন্স করছেন, বাট সেটা পুণ্যের জন্য। এবং তারা মা কালীর কাছে আর কি নিজের মানে কি বলবো পুজোটা দিয়ে নিজেদেরকে আর কি শুদ্ধিকরণ করতো। তো মা কালী কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট রঘু ডাকাতের জীবনে। এবং পরবর্তীকালে এরকমও শোনা যায় তিনি মানে রামপ্রসাদ সাধকের ভক্ত হয়ে যান। তো অনেক গল্প আছে, এবং যেটা বললাম এগুলো হিস্টোরিক্যালি জানা যায়, যেগুলো ইট হ্যাপেন্ড অ্যাজ আ ফ্যাক্ট। এবং রঘু ডাকাতকে কেন্দ্র করে প্রচুর গল্পও তো আছে। তো ওভারঅল পুরো জিনিসটা দেখার পরে আপনারা যদি পোস্টারটা দেখেন, দারুণভাবে কিন্তু ক্যাপচার করছে। সেই ক্যারেক্টারটার মধ্যে একটা যে মিস্ট্রি আছে সেটাকেও ক্যাপচার করছে, তার মধ্যে যে ভায়োলেন্স আছে সেটাকেও ক্যাপচার করছে, এবং তার যে স্পিরিচুয়াল সাইডটা মা কালীর তিলক সেটাও কিন্তু ক্যাপচার করছে। তো ওভারঅল খুব খুব ভালো একটা ফার্স্ট লুক হয়েছে। আমি তো খুবই এক্সাইটেড থাকবো এরকম একটা বাংলার ক্যারেক্টার নিয়ে, এরকম বাংলার ইতিহাস থেকে উঠে আসা সিনেমা দেখতে। 2025 সালের পুজোতে আসছে ধ্রুব ব্যানার্জি। তার আগের সিনেমা গোলন্দাজ আমার ভালো লেগেছিল। তার দুটো সোনাদাস সিনেমা, থার্ড সোনাদাস সিনেমাটা ভালো না, বাট প্রথম দুটো সোনাদাস সিনেমাও কিন্তু জেনুইনলি ভালো। তো তিনি একজন ভালো ডাইরেক্টর, তো আমি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটেড থাকবো। আর এই ছিল রঘু ডাকাতের গল্প, বাংলা রবিনহুড, যিনি বড়লোক যারা যেসব মানুষরা গরিবদের শোষণ করতো তাদেরকে চিঠি লিখে আগে থেকে তাদের বাড়ি থেকে ডাকাতি করতেন। আনবিলিভেবল একটা গল্প। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।